মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো, কেন্দ্রীয় সমবায় মন্ত্রী কে আছেন বলুন তো? কে আছে? অমিত ভাই শাহ। আপনার গুরুত্ব বুঝে নিন আপনাদের আগে আপনাদেরকে কি চিহ্নিত করা হতো 2018 আগে? আরে ও ল্যাম্পের একটা মেম্বার যেতে আছে, সদস্য যেতে আছে, সমবায় সমিতি করে এই মান সম্মান নেই। কেন্দ্র সরকার আলাদা করে মন্ত্রী দিয়েছে, আলাদা করে মন্ত্রণালয় তৈরি করেছে। যেমন মাননীয় প্রধানমন্ত্রী স্কিল ডেভেলপমেন্টের মন্ত্রণালয় তৈরি করেছিলেন, ফিশারি ডিপার্টমেন্ট আলাদা করে তৈরি করেছে কেন্দ্রে, তেমন সমবায় দপ্তর আলাদা করে করেছে। তার মন্ত্রী আর কেউ নন, দেশের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ। এবার বুঝে নেওয়া উচিত যে আপনারা কোন মন্ত্রণালয়ের কাজ করেন এবং কোথায় যাবেন আপনারা। কালকে মন্ত্রী মহোদয় আমার কাছে এসেছিলেন, তো উনি কোনো স্কিম করতে চাইছিলেন গ্রাম ওয়াইজ, ভিলেজ ওয়াইজ। তো আমাকে এসে বলছেন, আমরা যে চিন্তা করেছি দেখলাম কেন্দ্র সরকারের এমন একটা যোজনা আছে, তো এখন আমাদের ওই যোজনাটা দিয়েই আমরা করতে পারবো যেটা আমরা গ্রাম স্তরে নিয়ে যেতে চাইছি। আমি আপনাদেরকে বলবো, নিজেদের মধ্যে কম্পিটিশন তৈরি করা, নিজেদের দ্বারা যে প্রোডাকশন হয় সেগুলো মার্কেটিং করা। যেমন সেলফ হেল্প গ্রুপের যদি আমি সুযোগ পেতাম বা আমার কোনো রাস্তা হতো, তো আজ নিশ্চিত নরেন্দ্র ভাই মোদীর আশীর্বাদে ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ রাজ্যের মধ্যে পৌঁছে দিতাম আমরা। কিন্তু তবুও ত্রিপুরার দিন যায়নি, উৎসাহ দিতেন না, প্লাস করতে জীবনে। মানুষ পারে না জীবনে, এমন কোন দুনিয়াতে ব্যবস্থা নেই। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা স্বাভিমানী মানসিকতা নিয়ে কাজ শুরু করেছেন। আপনাদেরকে দেখে নেক্সট জেনারেশন নিজেই কিছু করার মানসিকতা। আমি একসময় 2018 যখন বেরোতাম, জনতার দরবার আমি করতাম, তো লোক আসতো সকালবেলা, তার মধ্যে নজওয়ান ছেলে মেয়ে কি বলতো, স্যার চাকরি দেন, স্যার চাকরি দেন। এখনো সরকারি চাকরির প্রয়োজন আছে, হচ্ছেও। কিন্তু কালকে আমি বনমালীপুরে গিয়েছি, একজন টিচার রিটায়ার্ড, ওনার ছেলে ইঞ্জিনিয়ার। তো আমি বললাম কোন স্ট্রিম ইঞ্জিনিয়ার? বল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো ওর মাই বলছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তো এখানে ত্রিপুরাতে কোনো কিছু নেই। তো আমি বললাম তোমাকে তো বাবু চাকরির ব্যবস্থা কিভাবে হবে? বলে স্যার আমি চাকরি করব না। এবার চিন্তা করুন ত্রিপুরা কিভাবে চেঞ্জ হয়ে গেছে। একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বি ইঞ্জিনিয়ার, ভালো ইনস্টিটিউশন থেকে করেছে, সে বলছে না ত্রিপুরা ছেড়ে যাব। বলতে পারতো না বাইরে থেকে করে নেবো না স্যার, মহিন্দ্রাতে চলে যাব, টাটাতে চলে যাব, ওই মেকানিক্যাল ইনস্টিটিউশনে চলে যাব, ওই কোম্পানিতে চলে যাব। না বলে কি বলছে, স্যার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়েছি, বি করেছি, ফার্স্ট ক্লাস পেয়েছি, আমি নিজে কিছু করব। হবে, চলতে হবে, কেন্দ্র দিচ্ছে না, আন্দোলন নামে যাবে সব সেলফ হেল্প গ্রুপ, কোঅপারেটিভ মিছিল করো, দিব করলো। আমরা মিছিল করিনি, আন্দোলন করিনি, রাস্তা বের করেছি। একটু সোচ চিন্তন করতে হয় মাত্র। আমাদের কাছে তৈরি রেশন শপ রয়েছে, সরকারি রেশন শপ প্রায় 1800-র উপরে সরকারি রেশন শপ, আরো 400 নতুন দিচ্ছি। তার মানে 2200-র কাছাকাছি রেডিমেড দোকান আমার সেলফ হেল্প গ্রুপের বোনেরা পেয়ে গেছে, কোঅপারেটিভ সোসাইটির ভাই বন্ধুরা পেয়ে গেছে রেডিমেড। আর ওরা হলে 2200 দোকানের জন্য জমিন চাই, বিল্ডিং এর জন্য টাকা চাই, তার জন্য বানিয়ে কেন্দ্র সরকারের কাছে পাঠিয়ে দেবে। মহিলা সশক্তিকরণ করছি, স্বনির্ভর করছি, আর তার জন্য বাজেট বিল্ডিং এ এত টাকা, ডিপিআর এ এত টাকা, দোকানে র‍্যাক সাজানোর জন্য এত টাকা, পাল্লি বাটকারের জন্য এত টাকা, কর্মচারীর জন্য এত টাকা, কত মিলিয়ে 2000 কোটি টাকা।
কেন্দ্র সরকার দিন, আমরা স্বনির্ভর ত্রিপুরা তৈরি করব। দেবে কেন্দ্র সরকার, হবে। এগুলি করেছে 25 বছর এই ত্রিপুরা রাজ্যে, এগুলি করেছে। আমি এখনো থেকে মাঝে মাঝে মুখ খুলে আসে দোকানের জন্য, কি হচ্ছে কি বোঝেই না এরা কোনো কিছু। আমার মাঝে মাঝে দুঃখে আমি একদিন বলেছি যে আরো 10টা বছর আগে আমার এত যদি ত্রিপুরা আসতো, আজ ত্রিপুরাকে ভারতবর্ষের শ্রেষ্ঠতম রাজ্যের 2-4 রাজ্যের মধ্যে এক জায়গায় নরেন্দ্র ভাই মোদীর দ্বারা পৌঁছে দিতাম। যখন মোদী প্রাইম মিনিস্টার হয়েছিল 2014-তে, তখন যদি আমি সুযোগ পেতাম, বা আমার ত্রিপুরাতে পুরনো সরকার থাকতে 4062টি সেলফ হেল্প গ্রুপ ছিল TRLM এ 25 বছরে। এখনো কত আছে? 26,066টি টোটাল। যদি 4000 বাদ দিয়ে দেই, তো বাকিগুলি এই সরকার আসার পর তৈরি হয়েছে। তার মধ্যে কত মহিলা আছে যুক্ত? 2,70,000 মহিলা। তার মধ্যে ইকোনমি কত ছিল পুরনো সরকার থাকতে 4062-র মধ্যে? অনুমান করুন তো কত থাকবে? কুল মিলিয়ে লোন এবং ফান্ডিং দিয়েও মিলে 100 কোটি টাকার কাছাকাছি ইকোনমি। এই সরকার এসছে, কোভিডের 1.5 বছর চলে গেছে, লকডাউনে করেছিলাম, আনলক, লক, মাইক্রো কন্টেনমেন্ট জোন, ভ্যাকসিনেশন, ভেন্টিলেটর, অক্সিজেন প্লান্ট, অক্সিমিটার, কত কিছু নাম শিখে গেছি আমরা। তার মধ্যে দিয়েও ত্রিপুরার SHG গ্রুপ পিছয়নি। TRL এর মাধ্যমে আমরা ফান্ডিং করেছি 400 কোটির উপরে, আর 300 কোটি টাকার উপরে ব্যাংক লোন পেয়েছে। তার মানে 700 কোটি টাকা, কোথায় 100, কোথায় 700 কোটি টাকা 1.5 বছরের এই কোভিডের মধ্যে। ত্রিপুরাবাসীদের জন্য সুখবর। মেশিনারি, জার্মান ইন্ডিয়ান টেকনোলজি এবং ফর্মুলেশনের দ্বারা বিদেশি প্রযুক্তিতে পশু খাদ্য তৈরি করি আমরা। এখানে পাওয়া যাচ্ছে গো খাদ্য, শূকরের খাদ্য, ব্রয়লার খাদ্য ও মাছের খাদ্য। তাছাড়া ত্রিপুরার ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আমরা নিয়ে এসেছি সুবর্ণ সুযোগ। আপনারা পেয়ে যেতে পারেন স্বল্প দামে উন্নত মানের এবং গ্যারেন্টিযুক্ত পশু খাবার। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, নেস্টা প্রোটিন, ডুকলি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, রানীর খামার, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। দূরভাষ 9436129315।